হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। আপনারা যে আমার এই ডান দিকের পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা হচ্ছে আমাদের ভাগের পুকুর। প্রতি 5 বছর ছাড়া 1 বছর করে ভাগে পড়ে। তো এই বছরের পুকুরটা আমাদের পড়েছে। এই রিসেন্টলি মাস 2-3 আগে পুকুরে ঠিক এই সাইজের রুই, মৃগেল, কাতলা মাছ ছাড়া হয়েছিল। তো আজকে পুকুরে ছিপ ফেলবো, দেখবো মাছগুলো ঠিক কত বড় বড় হয়েছে আর আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক। এই ছিপ, মশলা, টোপ নিয়ে আমি বেরিয়ে পড়েছি। পুকুরটা বেশি দূরে নয়, এই আমাদের বাড়ির পাশেতেই পুকুর। চলুন যাওয়া যাক পুকুরের ধারে। এই যে বন্ধুরা, এই পুকুরটা, এই পুকুরে কিন্তু মাছ খুব ভালো বাড়ে তাড়াতাড়ি। 1 বছরের মধ্যে প্রায় 1-150 মাছ, প্রায় 1 কেজির কাছাকাছি হয়ে যায়। তো ওটাই আজকে দেখবো যে এই 3 মাসের মধ্যে মাছগুলো ঠিক কত বড় বড় হয়েছে। দাঁড়ান, প্রথমে এই জায়গাটা মশলাটা করে নিই। এটা কিন্তু বন্ধুরা খুব ভালো একটা মশলা। এই মশলাটা আমার নিজেরই বানানো। আমরা যখন কোনো টিকিট পুকুরে পাস দিতে যাই তখন কিন্তু আমরা এই মশলাটাই ব্যবহার করি। আর এই মশলার ভাগটা আপনাদেরকে বলে দেবো এই ভিডিওতেই। আর এখানে দাঁড়ান বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কটা কলমি ঘাসের জটা সামনের দিকে বেড়ে গিয়েছে। এই কটাকে একটু সরিয়ে দিতে হবে, না হলে কিন্তু ছিপ ফেলতে একটু প্রবলেম হবে। এই কলমি ঘাসের জটা কটাকে প্রথমে একটু সরিয়ে নিই। ব্যাস, এই যে একটু মোটামুটি ফাঁকা মতো করে নিলাম। এবারে জমিয়ে ভালো ছিপ ফেলা যাবে। তো আপনারা দেখতে থাকুন কিরম কি মাছ হয় আজকে। আর আমি কিন্তু এখানে ময়দার টোপ ব্যবহার করছিলাম, ময়দা আর বিস্কুট, এই দুটো জিনিস মেশানো। আপনারা যদি কিন্তু টিকিট পুকুরে মাছ ধরতে যান তাহলে কিন্তু শুধু এই দিলে হবে না। টিকিট পুকুরে মাছ ধরতে গেলে কিন্তু মোক্ষম জিনিস আছে, সেটা হচ্ছে পিঁপড়ার ডিম। পিঁপড়ার ডিম ছাড়া কিন্তু টিকিট পুকুরে মাছ ধরা অসম্ভব। তো এটা ঘরোয়া পুকুর, আর সবে নতুন মাছ ছাড়া, এদেরকে যাই টোপ দেবে তাতেই খাবে। তো প্রথম টোপ আমি ফেলে দিয়েছি, দেখা যাক কি মাছ হয়। এই দেখুন বন্ধুরা, এই বন্ধুরা ডুবিয়েছে, এই দেখুন। ও প্রথম ক্ষেপেই, এই দেখুন বন্ধুরা, প্রথম ক্ষেপেই একটা মাছ ধরে নিয়েছি। তো দেখা যাক এটা কি মাছ। মাছগুলো কিন্তু মোটামুটি ভালোই সাইজ হয়েছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন, এই দেখুন, 1 বেগদা করে মাছ ছাড়া প্রায় 3 মাসের মধ্যে মাছগুলো প্রায় 1-150-র কাছাকাছি হয়ে গিয়েছে। আর এটা একটা মৃগেল মাছ আছে, মৃগেল মাছ বেশ ভালোই সাইজ হয়েছে মাছগুলো মোটামুটি। 1 বছরের মধ্যে আশা করা যায় এই মাছগুলো প্রায় 1 কেজির কাছাকাছি চলে যাবে। এই 3 মাসের মধ্যেই বেশ মাছগুলো মোটামুটি ভালোই সাইজের হয়ে গেছে। আর বন্ধুরা, চারেতে কিন্তু ভালো মাছ এসে বসেছে। আরও মাছ আপনাদেরকে ধরে দেখাবো। আর হ্যাঁ বন্ধুরা, এই যে মশলাটার কথা বললাম, মশলাটার ভাগ আপনাদেরকে বলে দিচ্ছি। এই মশলাটা বানানোর জন্য 1.5 কেজি সর্ষে খোল নেবেন, গুঁড়ো সর্ষে খোল। আর এর সাথে 25 গ্রামের মতো একাঙ্কি, 30 গ্রামের মতো ঘোড়বাজ, আর 15 গ্রাম করে আবুবেল আর মুচকি। এই 4টে জিনিসকে ভেজে নেবেন। ভেজে নিয়ে এই সর্ষে খোলটার সাথে মিশিয়ে নেবেন, নিলেই তৈরি হয়ে যাবে এই মশলাটা। আর যেখানে আপনারা ফেলবেন ভালো নারকোল পচা দিয়ে মাখিয়ে ফেলবেন, তারপর দেখবেন চারে শুধু কিভাবে মাছ আসে। যে কোনো টিকিট পুকুরে যান বা আপনাদের নিজেদের পুকুরে যেখানেই ফেলবেন, প্রচুর পরিমাণে কিন্তু মাছ হবে। এই দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমার চারেতেও বেশ ভালোই মাছ এসে বসেছে। আর টোপ ফেলতে দিচ্ছে না, ফেলার সাথে সাথেই টেনে বেরিয়ে যাচ্ছে। বাহ,
এই মাছটারও মোটামুটি ভালোই সাইজ হয়েছে। এই দেখুন বন্ধুরা, এটাও কিন্তু একটা মৃগেল মাছ হলো, এটাও একটা মৃগেল মাছ হয়েছে। তো রুই মাছগুলো কেন খাচ্ছে না বুঝতে পারছি না। আর মাছগুলো সাইজ কিন্তু বেশ ভালোই হয়েছে, দেখতে পাচ্ছেন। এই মাছটা প্রায় 200-250 মতো হয়ে যাবে। এটাও একটা মোটামুটি একটা ভালো সাইজের মাছ, বড্ড লাফালাফি করছে, হেভি চরক মাছ। তো আবার পরের ক্ষেপ ফেলে দিয়েছি, তো দেখা যাক এতে কি মাছ হয়। চারে যে পরিমাণ মাছ বসেছে, ছিপ ফেলতে দিচ্ছে না, ফেলার সাথে সাথে টেনে বেরিয়ে যাচ্ছে। তো দেখা যাক এই টোপেতে কি মাছ খায়। এই রকম ছিপ দিয়ে কিন্তু মাছ ধরতে আমার খুব ভালো লাগে। শুধু এই ছিপ দিয়ে মাছ ধরা নয়, এরকম আরও অনেক রকমের মাছ ধরার ভিডিও কিন্তু আমার চ্যানেলেতে দেওয়া আছে বন্ধুরা। যেমন ধরুন এই যে কুঁচে মাছ আপনারা কিন্তু অনেকেই দেখেছেন, সেই কুঁচে মাছ ধরারও ভিডিও আমার এই চ্যানেলেতে দেওয়া আছে। আপনারা যদি দেখতে চান চ্যানেলে ঢুকলে দেখতে পেয়ে যাবেন কুঁচে মাছ ধরার ভিডিও। আরও অনেক রকমের মাছ ধরার ভিডিও আছে, আপনারা যদি দেখতে চান দেখতে পাবেন। আর এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ঠোকরাচ্ছে, এই ডুবিয়েছে, ডোবানোর সাথে সাথেই আমি খেঁজ মেরে দিয়েছি। আর এই দেখুন ফেরার একটা মাছ লেগে গিয়েছে। তো দেখা যাক এটা কি মাছ। মাছগুলো যদি 500-1 কেজির কাছাকাছি হতো পুকুর তোলপাড় করে ফেলতো, কিন্তু ছোট সাইজের মাছ বলে বেশি খেলছে না পুকুরেতে। এই দেখুন এটাও মোটামুটি একটা ভালো সাইজের মাছ। এগুলো কিন্তু গোটা গোটা বেশ ভাজা খেতে কিন্তু দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে। এই রকম সাইজের মাছ যদি ভাজা হয়, ওহ, ডিশ ডিশ ভাত উড়ে চলে যাবে। কিন্তু এই মাছ তো আমি নেবো না, এখন ছেড়ে দেবো। মাছগুলোকে আরও বড় করতে হবে। তো আজকে শুধু টেস্টিং করছি কেমন সাইজের মাছগুলো হয়েছে। যা চলে যা। তো আবার পরের ক্ষেপ ফেলে দিয়েছি, দেখা যাক কী মাছ হয়। আর হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, এইরকম কুঁচে মাছ ধরারও ভিডিও কিন্তু আমার চ্যানেলেতে অনেক দেওয়া আছে। এই কুঁচে মাছ কীভাবে ধরতে হয় আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু আমার এই চ্যানেলেতে ঢুকলেই আপনারা দেখতে পাবেন কুঁচে মাছ কীভাবে ধরতে হয়। সেটাও কিন্তু একটা খুব রোমাঞ্চকর ভিডিও। আর বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। আর এইখানে দাঁড়া দাঁড়া, ঠোকরাচ্ছে, এই এই ডুবিয়েছে, এই ও বাবা, এই দেখুন মাছটা ধরে কিরম লাফালাফি শুরু করে দিয়েছে। দেখুন মনে হচ্ছে এটা রুই মাছ হতে পারে, দেখা যাক কি মাছ। রুই মাছই এরম কিন্তু খেলে খুব লাফালাফি করে। না না না, এটাও একটা মৃগেল মাছ আছে। আজকে কিন্তু আর অন্য কোনো মাছ খেলো না, শুধুই মৃগেল মাছটাই খেলো দেখলাম। রুই মাছটা কেন খেলো না ঠিক বুঝতে পারলাম না। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তো ভিডিওতে একটা করে অতি অবশ্যই লাইক করে দেবে, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আরও এরকম অনেক নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। গুড বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন।